জনাব তারেক রহমান ও শফিকুর রহমান, জামাতের আমির আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দুইজনের লাস্টেও কিন্তু নামে রহমান আছে এবং ওরা দুইজন মানুষই কি দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে। দেখেন, এই নির্বাচনের পরে জামাত ইসলামের পক্ষ থেকেও কিন্তু সরকারকে প্রচুর পরিমাণ সহযোগিতা করতেছে, যাতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, দেশের উন্নয়ন অব্যাহত থাকে, মানুষ যাতে ভালো থাকতে পারে। আপনি দেখেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো সরকারের সমালোচনা করা, সরকারের ভুলকে ধরিয়ে দেওয়া। এই শফিকুর রহমান, তারেক রহমান, তাদের ভিতর কিন্তু অনেক আন্তরিকতা, যেটা বিএনপির এবং জামাতের তৃণমূল পর্যায়ের কর্মীদের ভিতরে নাই। কোনো এক সময় ছিল, কিন্তু রিসেন্টলি নাই। বিভিন্ন দেখা যায় বট বাহিনী একটা সত্যকে মিথ্যা বানিয়ে দেয়, মিথ্যাকে সত্য বানিয়ে দেয়। এটা কিন্তু মোটেই কাম্য নয়। আপনি দেখবেন আপনার হাইকমান্ড কত অন্য দলের হাইকমান্ডের সাথে ভালো সৌন্দর্য কোনো ব্যবহার করতেছে, তাহলে আমি কেন করব না ভাই? তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, তাদের কথা কাটাকাটি আছে, কিন্তু তারা একসাথে বসে আবার চা খাচ্ছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো নিচ্ছে। আপনি আর আমি কেন এই ফেসবুক, ইউটিউবে, তারপর আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে একে অপরকে হেয় প্রতিপন্ন করছি? এটা করা যাবে না। এটা করে নিজের ইমেজ নষ্ট করতেছে, নিজের ভাবমূর্তি নষ্ট করতেছে। সুতরাং আসলে জামাত ইসলাম অনেক পন্থা অবলম্বন করে রাষ্ট্র পরিচালনা করতে চায়। বিএনপি তো গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করে, সুতরাং তাদের কিন্তু দলীয়গতভাবে নীতিগত পার্থক্য আছে, কিন্তু দেশ ও জাতির উন্নয়নে তারা কিন্তু একই জায়গায় আছে। তারা একে অপরকে শ্রদ্ধা করে, একে অপরকে ভালোবাসে।